যদি ঐক্যগুলির পেছনে যদি আদর্শ থাকতো, যদি ঐক্যগুলির পেছনে মানে আপনার জনগণের ভালো মন্দের হিসাবটা থাকতো। এখানে ঐক্য হয় নিজের স্বার্থে, নিজের গোষ্ঠীর স্বার্থে। কাজে এক পর্যায়ে যেহেতু মনে করেন আমি আর আপনি একসঙ্গে হাঁটা শুরু করলাম, এক পর্যায়ে যেহেতু আপনার আমার ক্ষুধা একসঙ্গে লাগবে না, আমার আপনার খাওয়ার রুচিও একটা ভেঙে যাবে। কিন্তু আমরা যদি ভাবতাম যে যাই খাই খাবো, কিন্তু আমরা ওই জায়গাটায় যাব, ওই ভাবনা তখন আর কাজ করে না। আমাদের এখানে ঐক্য ভাঙে এই কারণেই যে আদর্শের জন্য ঐক্যটা হয় না। আদর্শের জন্য ঐক্য হলে পরে ঐক্য ভাঙতো না। একটা জিনিস লক্ষ্য করছেন যে জাতীয় পার্টির ব্যাপারে এনসিপি এবং আপনার গণ অধিকার পরিষদ সাংঘাতিক রকমের সাউন্ড আর কি, এইটার পেছনে অন্য কোনো কারণ আছে? জাতীয় পার্টির ব্যাপারে তো জামাতও তো খুব সাউন্ড। জামাতও সাউন্ড, জি। জামাত, এনসিপি, গণ অধিকার পরিষদ। আমি বলি আপনাকে, জিনিসটা হলো কি, জাতীয় পার্টি বাংলাদেশের আমি মনে করি এটা আসলে খুবই জঘন্য একটা পার্টি, খুবই জঘন্য একটা পার্টি। আমি যদি মনে করি যে হাসিনা বাংলাদেশে গণতন্ত্রটাকে ধ্বংস করে দিছে, বাংলাদেশে ভোটিং সিস্টেমটাকে ধ্বংস করে দিছে, তো সেক্ষেত্রে যদি অপরাধ বিচার করি জাতীয় পার্টির অপরাধ কোনো অংশ কম না। আপনি ভাবেন তো 2014-তে যদি জাতীয় পার্টি ইলেকশনটা না করতো, করে নাই তো, এর সাথে উল্টো করছে, কিন্তু তার বৌজিয়া বলছে করছি আমরা, তো বৌজিয়া যে আপা ধরে বই থাকছে। তো এই মহিলা যেটা না করতো তাহলে ভাই এই ইলেকশন হইতো নাকি? তো এখন এই জিনিসটা যারা করছে জাতীয় পার্টি সারাক্ষণ আওয়ামী লীগের বেসিক দোষটাকে ছিল, নিজেরা তো লুটপাট করছে। তারপরে তাদের বেসিক সমস্যাটা ছিল তারা বাংলাদেশের গণতন্ত্রকে শেষ করে দিচ্ছে। ভোট যে একটা জিনিস আছে তারা এটি নষ্ট করে দিচ্ছিল। তো এই জায়গায় জাতীয় পার্টি ছিল তাদের খালি প্রধান সহযোগী না, জাতীয় পার্টি একমাত্র সহযোগী। সেই হিসেবে জাতীয় পার্টি আমার বিবেচনায় আমার কাছে খুবই ঘৃণিত একটা পার্টি। এটা নিয়ে আমার কোনো দ্বিধা নাই বলতে, এটা আমি বহুবার ওনাদের সঙ্গে বলছি। এই কারণেই কি অন্য পার্টি? আমি বলি শেষ করি আমি। কিন্তু আপনি একটা কথা বলেন, এই আন্দোলনের পরে কি সরকার, কি এনসিপি, যে আন্দোলনের সঙ্গে যারা জড়িত ছিল সেই সমস্তগুলি লোক তারা তো ক্ষমতায় ছিল। যতটা ক্ষোভ তারা দেখাইছে আওয়ামী লীগের ব্যাপারে, ততটা ক্ষোভ কি তারা জাতীয় পার্টির বিরুদ্ধে দেখাইছে? দেখায় নাই তো। ওই পরিমাণে দেখায় কোনো মামলা হয়েছে? হয় নাই তো। বরঞ্চ আমরা কি দেখছি, জাতীয় পার্টির থেকে দুই একটা লোকের সবচেয়ে যারা সুবিধাবাদী লোক, এই আনিসুল ইসলাম মাহমুদ, তারপরে আপনার অন্তত 10 জনের নাম নিতে পারবেন আপনি। হ্যাঁ, না এই লোক না, এই লোকগুলিকে নিয়ে আলাদা একটা পার্টি করছে, মানে ওটা সরকারি জাতীয় পার্টি। এখন এই সরকারি জাতীয় পার্টি কিন্তু বোঝা গেছিল একটা ধান্দা নিয়ে আইছিল, বোধ হয় আলোচনা হয়েছিল, এদের বিরুদ্ধে কিন্তু কেউ কিছু বলে না, বলে হলো জিএম কাদের বিরুদ্ধে, বুঝলেন? কারণ ওরা হলো মোর পাওয়ারফুল। এখন এই যে মোর পাওয়ারফুল, এই জায়গাটাতে জামাতের ভয়। জামাত চিন্তা, কারণ জাতীয় পার্টি একদিন থ্রেট ছিল না, যখন আওয়ামী লীগকে তারা স্থগিত করে দিয়েছে আওয়ামী লীগের কার্যক্রম, তখন জাতীয় পার্টি আসলে থ্রেট হয়ে গেছে। থ্রেটটাই জায়গায় যদি কালকে ইলেকশনে জাতীয় পার্টি থাকে লাঙ্গল মার্কা নিয়ে, সমূহ সম্ভাবনা আছে যে জাতীয় পার্টি একটা বড় ভোট পায়, এমনকি তারা জামাতের চেয়ে বেশি ভোট পাই যেতে পারে। হয়তো নৌকার ভোটগুলো লাঙ্গলে পড়বে, ওইটাই আর কি। লাঙ্গলে তো কোনো ভোট নাই, ওটা তো শেষ। জি। তো নৌকার ভোটগুলো ওখানে যে পড়তে পারে, এই ভয়ে এখন তারা জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে চায় অথবা আউট করতে চায়। একই ভয় কি জামাত, এনসিপি, নাগরিক অধিকার পার্টি সবারই সবার মধ্যে একই, মানে সবার আগ্রহ আছে যে ওই ভোটগুলো যাতে তারা পায়। হ্যাঁ, তারা পায়। তো সেক্ষেত্রে তো এরকম বলা যেত যে আওয়ামী লীগের ভোটগুলো তারা পাওয়ার জন্য এই অভ্যুত্থানের পক্ষের যে 3টা দল তারা প্রতিদ্বন্দ্বিতা করছে। আওয়ামী লীগের ভোট তো ভোট রে ভাই। জি। মঞ্জু ভাই কি ইলেকশনের সময় বলবে যারা একদিন নৌকা আমার গায়ে ভোট দিতেন তারা আমার ভোট দিয়েন না, এটা বলবে না তো। ওই ভোট তো ভোটই ভাই, সে তো এদেশের মানুষ, এদেশের নাগরিক না। সে নৌকা আমাকে ভোট দিলে কি তার নাগরিকত্ব আপনি খাই ফেলাবেন? বলবেন না তো, সে তো ভোট দিবে, তো ওই ভোটটাকে কাউন্ট হবে না? কাউন্ট হবে। যখন কাউন্ট হবে তখন এটা কার ভোট, এটা কি কেউ জানবে? এটা আওয়ামী লীগের ভোট, এটা বিএনপির ভোট বলে তো কোনো কিছু নাই। ভোটার তো স্বাধীন ভোটার। তো সেইখানে জামাতের ভয়টা লোক ভাই, আর কিচ্ছু নাই, এর মধ্যে কোনো আদর্শ মাদর্শ কিচ্ছু নাই।